এখনকার বাস্তবতা হচ্ছে ভারতের চারদিকেই তার শত্রু, তার সাথে কেউ নাই। সম্ভবত সেই একটা টেন্স থেকে কিছুটা খেই হারিয়ে ফেলার মতো। নইলে কখন বলে যে আদা দেব না, রসুন দেব না, পেঁয়াজও দেব না, কখন বলে যে আমার হাসপাতালে চিকিৎসা দেব না, কখন বলে যে আমার হোটেলে তোমারে খাইতে দেব না। এটা কিন্তু আমাদের গ্রামাঞ্চলে ঘাটলায় এসব ঝগড়া হয়, বা ছোটোখাটো বাজারে বলা হয় যে আমার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখাই দেবনি। এগুলো গ্রামাঞ্চলে হয়। তো ভারত এবার যে কাঁচা কাজগুলো করছে একের পর এক, সেটা এক ধরনের টেন্স থেকে করেছে, অথবা তারা উদ্বিগ্ন। আর উদ্বিগ্ন যারা হয় বা যারা ভয়ে থাকে তারা আওয়াজটা একটু জোরে দেয় এবং তারা ভুল করে। বলতে বলতে এমন কথাও বলে ফেলেছেন যে আমাদের সীমান্ত দিয়ে তারা ঢুকে পড়বেন, অর্থাৎ যুদ্ধের একটা উস্কানি দিচ্ছেন। তো যিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো কথাবার্তায়, শব্দে, বাক্যে তিনি কিছুটা আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর মতো কিছু শব্দ উচ্চারণ করে তিনি ওই সময় চট করে চলে যাওয়া, টুস করে ঢুকে পড়া, অর্থাৎ এগুলো তার বাক্যের মধ্যে এই শব্দ দু চারটা না থাকলে বোধহয় খুব একটা মানায়ও না। তো এখান থেকেও মমতা ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় শিক্ষা নিতে পারতেন যে এগুলো বললে কি হয়, উদাহরণ তো বাংলাদেশে আছে। তো এরকম একটা সময় তিনি যখন বললেন যে সীমান্ত অতিক্রম করে চলে আসবেন, ওনার ভাবা উচিত ছিল ওনারা মাঝে মধ্যে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছেন। শ্রীলঙ্কায় একবার হামলা করেছেন, পরিণতি কি হয়েছে ভুগেছেন। মাঝে মধ্যে করেছেন পাকিস্তানের সাথে, সুবিধা হয়নি। চীনের সাথে করেছেন অনেকটা। আমাদের বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া একটা জায়গা আছে, আমরা মাঝে মধ্যে রসিকতা করে বলি যে এটা জেলা না, ওইটা একটা জাতি। তারা করোনার মধ্যেও সংঘর্ষ করে, মাস্ক পরে, শারীরিক নিরাপত্তা বা দূরত্ব রক্ষা করে, যে কোনো কিছু নিয়ে তাদের বিরোধে জড়াতে সময় লাগে না, অভ্যস্ত তারা। ঠিক এরকমই একটা ভূমিকা তারা চীনের সাথে করেছিল, ওখানেও একটা শিক্ষা পেয়েছে। সম্ভবত তারা ওই শিক্ষাগুলোর কথা ভুলে গিয়েছে। কিন্তু আবার নেপথ্যে কেন এই কথাগুলো, শুধুই বাংলাদেশ তা নয়, যেহেতু ভারতের চারদিকে তার বিপরীত মতের সরকার, তার উপর বাংলাদেশে তার বিপক্ষ মত, ঘোরতর বিপক্ষ মতের সরকার, এটা যে ভারতের জন্য কত বড় কষ্টের এটা শুধু ভারতেই জানে। যেখানে আমাদের এই দেশে তারা সরকার শুধু সমর্থন দেয় না, সরকার গঠন করিয়ে দেয়, মন্ত্রী বানিয়ে দেয়, মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর দূত বানিয়ে দেয়, দেখেছি আমরা এগুলো দেখেছি। সেখানে এরকম একটা ধাক্কা তারা খাবে এটা তারা কল্পনাও করেনি। গত নির্বাচনও আপনি দেখেছেন বোধহয়, মনে থাকার কথা, কোনো প্রার্থী নিজেকে বলেছে আমি ভারতীয় প্রার্থী, অর্থাৎ ভারতের বাজারটা তারা এইভাবে এখানে মার্কেটিং করেছে। তো কিন্তু এবার 5ই আগস্ট যেটা ঘটে গেল, এটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, এই উপমহাদেশের ইতিহাসও একটা নতুন দৃষ্টান্ত। আর ভারতের জন্য এত বড় আঘাত তারা বাংলাদেশের কাছ থেকে পাবে বা পেতে পারে এটা তাদের ধারণায়ও ছিল না। যে কারণে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের মধ্যে এই প্রজন্ম যারা ভারতকে পুরাটা চিনে নাই, গত 3-3.5 মাসে নতুন করে তাদের চেনা হয়েছে, অথবা চিনতে হয়েছে, অথবা ভারত চিনিয়ে দিয়েছে যে আমি কে, আমি কি করি। তো কি করে তারা আমাদের পার্বত্য অঞ্চল থেকে সমতল, পাহাড় আর সমতল বাদ দেয় না, পার্বত্য অঞ্চলে বিরোধ বাধায়, নানান সংগঠন তৈরি করে, সাভারে চলে যায় সমতলে, সাভার পেরিয়ে নারায়ণগঞ্জ চলে যায়, সোহরাওয়ার্দী কলেজে চলে যায়। প্রত্যেকটার মধ্যে ওখানকার একটা সম্পৃক্ততা আছে, উস্কানি আছে, এটা ধারণার কথা নয়, কিন্তু এরই মধ্যে এটা একেবারে প্রমাণিত। তো এরকম অবস্থায় আমরা কিন্তু যারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আনার বিষয়ে ভূমিকা রেখেছে, তাদের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে একটা বিতৃষ্ণা একটু শুরু হয়েছিল যে এত নরম কেন, যেহেতু বিপ্লবের মধ্য দিয়ে সরকারটা ক্ষমতায় এসেছে, এই সরকারটা হবে বিপ্লবী। কিন্তু দেখা যায় আদতে, স্বভাবে, বৈশিষ্ট্যে, কাজে, কর্মে, বাক্যে তাদের মধ্যে একটা কুসুম ভাব বা সুশীল কোমল কুসুম যেটাকে বলে, এটা নিয়ে কিন্তু কথা হচ্ছিল। তো ধারণা করা হচ্ছিল যে এটার বোধহয় একটা জের পড়বে, যেটা গত 2-3 দিন পড়ছে। এই সরকার বোঝাপড়া করছে বিভিন্ন দলের সাথে, আমরা সেটাকে সংলাপ বলি আর বৈঠক বলি। একটা কিছুতে আসতেই হবে, যে ঐক্যের যে প্রশ্নটা এসেছে, 5 আগস্ট একটা ঐক্যের মাধ্যমে এই ঘটনাটা ঘটেছে।
তারপরে অপ্রিয় সত্য কথা যেটা, যারা বিজয়ী অর্থাৎ আন্দোলনের স্টেক হোল্ডার, তাদের মধ্যে কিন্তু টুকটাক ঠোকাঠুকি শুরু হয়েছে যে কার অবদান বেশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বেশি নাকি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবদান বেশি, পাবলিক ইউনিভার্সিটির বেশি নাকি পাবলিক বিশ্ববিদ্যালয়। এই যে বিরোধগুলো বাঁধানোরও কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম চেষ্টা হয়েছে। আবার আন্দোলনে মুরব্বী দল যারা অর্থাৎ বিএনপি জামাত সহ যারা আছে তাদের ভূমিকা বেশি না ছাত্রদের বেশি, এই যে বিরোধগুলো কিন্তু একটু একটু করে পাকছিল। তার উপর ভারতের একটার পর একটা কাঁচা কাঁচা কাজ, কখনো চিন্ময় গুরুজি বা প্রভুজিকে নিয়ে, আবার বলছেন না উনি তো ইসকনের মধ্যে নেই, আবার ভারতীয় গণমাধ্যম বলছে তিনি ইসকনের মুখপাত্র, এখান থেকে বলা হচ্ছে তিনি নেই, কবে থেকে নেই, কেন নেই, আবার বলা হয় ওনাকে বহিষ্কার করা হয়েছে। তাহলে কোন পাপে তাকে বহিষ্কার করা হয়েছিল ওইদিকে কিন্তু যাচ্ছে না, নতুন নতুন কথা আবিষ্কার করছে। এরকম সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে দলগুলোর সাথে বসা, তাদের পয়েন্ট অফ ভিউ বোঝা, কমিউনিকেশনটা আরও জোরদার করা। কারণ কমিউনিকেশন আপনার সাথে আমার পরিচয় আছে কিন্তু দেখা সাক্ষাৎ নাই, কোনো মত বিনিময় নাই, এতে করে আমার ভাষা বুঝতেও আপনার কষ্ট হবে, আপনার চাহনি বুঝতেও আমার কাছে ভিন্ন রকম লাগবে। আপনি মাথা নেড়েছেন, আমার কাছে মনে হবে মাথা আপনি ডাইনে বামে করেছেন, যেহেতু কমিউনিকেশন নাই। যেটা শিক্ষাঙ্গনেও হয়, আমার সাথে একজন শিক্ষক আছেন, আমার উপমা হিসাবে বলতে হয়, একটা স্কুলে দীর্ঘদিন ক্লাস নাই, শিক্ষকরা আসা যাওয়া করে না, হঠাৎ করে এক ইন্সপেক্টর আসছেন ওই স্কুলে, ছেলেকে জিজ্ঞেস করছে তুমি কি পড়ো, সে আমি হাফ প্যান্ট পরি, বলে যে আর হাফ প্যান্টের কথা তোমার জিজ্ঞেস করা হয় নাই, তুমি কিসে পড়ো, কয় নাভি বরাবর পড়ি। ওটা তার সাথে কমিউনিকেশন নাই তো, এটা তার দোষও না। সেই ক্ষেত্রে এখন দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বোঝাপড়ার দরকার আছে। কারণ রাষ্ট্র চালানো মূলত আমাদের ডক্টর ইউনূসদের মতো বা ডক্টর আরও যারা আছেন সালেউদ্দিনদের মতো তাদের কাজ না, তারা পরামর্শক। অপরিহার্যভাবে দায়িত্ব তাদের উপর পড়ে গেছে, রাষ্ট্র পরিচালনা মূলত করবেন রাজনীতিকরা। এখন যে রাজনীতিকরা কাছাকাছি যাচ্ছেন, এটা অবশ্যই একটা ভালো দিক। যে কারণে আমি বলছি কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে অবদানটা বোধহয় ভারতেরই। তারা আমাদেরকে জাতীয় ঐক্য মেরামত করার বিষয়ে একটা তাগিদ তৈরি করেছেন। আমি ঠিক এইভাবেই দেখতে চাচ্ছি। এবং আপনার শিরোনামে যেটা আছে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তো থাকবেই। 5 আগস্ট যে চ্যালেঞ্জ আমরা জিতেছি, এটা কারো কল্পনায় ছিল? যিনি এটার শিকার এক কাপড়ে চলে গেলেন, তিনিও ভাবেননি যে এরকমটা হতে পারে। আবার আমাদের ছাত্ররা যখন রাস্তায় খালি হাতে আন্দোলন করে নিরস্ত্রভাবে অস্ত্রধারীদের সাথে, তখন তারা নিজেরাও ভাবেনি যে পরিণতিটা কি হতে পারে। কথার কথা আপনি ধরেন 5 আগস্ট না ঘটলে এখন এই টোনে এই ভলিউমে আপনি আমি কথা বলতে পারতাম, আপনার জায়গায় কোথায় হতো, আমার কোথায় হতো, আর যে আমরা সমন্বয়কারী বলছি তাদের অস্তিত্ব কোথায় থাকতো কল্পনাও করা যায় না। সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ আরো আসবে। স্বয়ং সেনা প্রধানও বলেছেন সামনে আমাদের আরো কঠিন দিন থাকতে পারে, আমরা যেন জাতীয় ঐক্যের মধ্যে থাকি।